নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন মাইক্রোওয়েভ ওভেনে বানানো যায় এমন কিছু দৈনন্দিন রান্নার রেসিপি শেয়ার করার জন্য। সেই জন্য আজ আপনাদের সাথে শেয়ার করছি ভাপা মাছের রেসিপি, যেটা মাইক্রোওয়েভ ওভেনে বানাতে সময় লাগবে মাত্র 5 মিনিট। ভীষণ সহজ একটা রেসিপি, তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ভেটকি মাছের পিস নিয়েছি 3টে। আপনারা রুই কাতলা বা ইলিশ মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। মাছটাকে আমাদের দুবার ম্যারিনেট করতে হবে। প্রথম ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন এবং 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস। নুন আর লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। অনেক সময় মাছ ভেজে না রান্না করলে তার থেকে একটা আঁশটে গন্ধ আসে, তো এই নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে মাছ থেকে কিন্তু না ভাজলেও সেই আঁশটে গন্ধটা বেরোবে না। সেই জন্য প্রথম ম্যারিনেশনটা ভীষণই ইম্পর্টেন্ট। প্রথমবার ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর মাছটাকে নিয়ে চলে এসেছি। মাছের প্লেটটা এখন সরিয়ে নিয়ে একটা বাটি রেখেছি, এতে সেকেন্ড ম্যারিনেশনের জন্য প্রিপারেশনটা করে নেব। 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন এবং পরিমাণ মতো জল দিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। সেই বাটাটা এখানে দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। মশলা বাটায় নুন ছিল, প্রথম ম্যারিনেশনে নুন ছিল, সেই জন্য নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হবে, সেই জন্য দিলাম, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। তারপর সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 টেবিল চামচ মতো, যাতে মশলাটা একটু পাতলা হয়ে যায়। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর ম্যারিনেশনটাও এখানে ব্যবহার করে নিচ্ছি, এটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। তারপর মশলার মধ্যে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এভাবেই এই মশলার মধ্যে মাছগুলোকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট মতো। দশ মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি এটাকে নিয়ে আবার চলে এসেছি। আমার মনে হচ্ছিল গ্রেভির জন্য আরও একটু জল প্রয়োজন, সেই জন্য আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আর এর মধ্যে যেহেতু পোস্ত রয়েছে, সেই জন্য গ্রেভিটা কিন্তু রান্নার পর একটু ঘন হয়ে যাবে, সেটা বুঝে জলটা দিতে হবে। আরও 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। তারপর এই বাটিটা নিয়ে গিয়ে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে রেখে দিচ্ছি। কোনো র্যাক ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই। বাটিটার কোনো ঢাকনা নেই, সেই জন্য মাইক্রোওয়েভ সেফ একটা প্লেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে ওপরে দিয়ে দিয়েছি বাটিটা ঢাকা দেওয়ার জন্য। রান্নাটা অবশ্যই ঢাকা দিয়েই করতে হবে। আর আমার মাইক্রোওয়েভ ওভেনটার মাইক্রো পাওয়ার হচ্ছে 900 ওয়াট, মানে 900 ওয়াটের। এই 100% পাওয়ারেই আমাদের রান্নাটা করতে হবে 5 মিনিট, মানে এটাকে 5 মিনিট মাইক্রোওয়েভ করে নিতে হবে। টাইমটা সেট করে দিচ্ছি আমি। দেখুন, ঠিক 5 মিনিট দিয়ে দিয়েছি। ভেটকি মাছ যেহেতু এমনিই একটু নরম মাছ, সেই জন্য 5 মিনিটেই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তাই 5 মিনিটের বেশি আমি আর সময় দিলাম না, পরে চেক করে যদি প্রয়োজন হয় দেওয়া যাবে। আমি এটা স্টার্ট করে দিয়েছি, দেখুন এটা ঘুরতে শুরু করেছে। একদম 5 মিনিট পর আমি আবার এটাকে নিয়ে চলে আসছি। দেখুন 5 মিনিট কমপ্লিট হতে চলেছে। এবার আমি মাইক্রোওয়েভ ওভেনের দরজাটা খুলে নিলাম। খুব সাবধানে বাটিটাকে বের করে নিতে হবে। প্রথমে প্লেটটা বের করে নিলাম। ওভেনের মধ্যেটা কিন্তু এখন ভীষণ গরম থাকে, সেই জন্য খুব সাবধানে বাটিটাকে ধরতে হবে। আমাদের ভাপা মাছ এখানে একদম রেডি। এবার আমি দেখিয়ে দিচ্ছি একটা মাছ নিয়ে যে মাছটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাছটা। একটা প্লেটে তুলে আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই রান্নাটা কিন্তু আপনারা পোস্ত না ব্যবহার করেও করতে পারেন, শুধু সর্ষে বাটা দিয়ে। সেক্ষেত্রে কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মাছটা।
রুই বা কাতলা হলে টাইমটা একটু বেশি দিতে হতে পারে, 5 মিনিট পর এটাকে চেক করে আরও 2-3 মিনিট এটাকে মাইক্রো করে নিতে পারেন আপনারা। তাহলে দেখলেন কত সহজে কত কম সময়ে ভাপা মাছ তৈরি হয়ে গেল। অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।